সাভার এটা অনেকের কাছে শুধু একটা থানা বা পৌরসভার নাম হলেও আমার মতো যারা জন্ম থেকে এখানে বা ছোটবেলা থেকে বড় হয়েছে এখানে বা বহু বছর ধরে এখানে চাকরি করছেন জীবিকার টানে, তাদের কাছে অনেক কিছু। কালকে থেকে নিউজ ফিডে অনেক ঘুরছে যে সাভার আর আশুলিয়া নিয়ে নাকি একটি সিটি কর্পোরেশন তৈরি হবে, কিন্তু আমি এটার পক্ষে না। আমি জানি না কে কে এর পক্ষে আছেন, বাট আমি এর পক্ষে না। ভাই, সাভারের পানি সব থেকে ভালো, বাংলাদেশের সব থেকে ভালো পানি হলো সাভারের। সাভারের মতো পানি পুরো বাংলাদেশে আমার মনে হয় না আছে। আমি যতদূর জানি সিটি কর্পোরেশন ঢুকলে সেখানে ওয়াশের পানি দেওয়া হবে। আমি সেই পানি চাই না। আমার বাসায় যে পানিটা উঠে নিচ থেকে যা উঠতেছে আমি সেটাই খেতে চাই বা সেটাই ইউজ করতে চাই, গোসল করতে চাই, সব কাজে লাগাতে চাই। আমি বাহিরের পানি চাই না, ওয়াশের পানি তো মোটেও চাই না। যদি এর জন্য আমাকে কোনো আন্দোলনেও নামতে হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি সাভারকে সিটি কর্পোরেশন করতে এই দিকে একদমই রাজি না। যদি অন্য কোনো ভালো দিক হয় সেটার দিকে ভেবে দেখব, এই দিকটিকে এক চুলো ছাড় দিতে পারবো না। যে যাই ভাবেন, যে যাই বলেন, ছাড় দিতে রাজি না। অনেক দিন পরে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও তৈরি করি না, যে কোনো ভিডিওই তৈরি করা হয় না, যার জন্য কোনো ভিডিও আমি ছাড়ি না। হয়তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা খুব ভালো করেই জানেন। তো আশা করছি সকালেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম একটা ব্যাপার নিয়ে কথা বলতে আপনাদের সাথে। কালকে থেকে একটা নিউজ খুব বেশি ঘোরাঘুরি করতেছে যে সাভার আর আশুলিয়াকে নাকি সিটি কর্পোরেশন বানানো হবে। তো এটার পক্ষে অনেকেই আছেন আমি জানি, কিন্তু আমি আসলে সাভারকে সিটি কর্পোরেশন বানানো মানে আশুলিয়া সহ এটার পক্ষে যেতে পারিনি এখনও। আর সবচেয়ে কথা বলতে আমি জন্ম থেকেই সাভারে, এখানেই বড় হওয়া আমার, কিন্তু আমার মনে হয় সাভারের মতো পানি পুরো বাংলাদেশে আর কোথাও নাই। যতদূর আমার জানা আছে যে সাভার যদি সিটি কর্পোরেশনে ঢুকে তাহলে হয়তো ওয়াশের পানি দেওয়া হবে, কিন্তু ভাই আমি ওই পানি খেতেও পারবো না, ওই পানিতে গোসলও করতে পারবো না, আমি ওই পানি দিয়ে কিছুই করতে পারবো না। সাভারের পানির মতো পানিই হয় না। আমার বাসায় যে পানিটা উঠে মোটর থেকে সেই পানিটা খেয়েই আমি অভ্যস্ত, আমি সেই পানিটাই খেতে চাই সারা জীবন। আর সাভার সিটি কর্পোরেশনে কী লাভ? লাভটা কোথায় আমারে বলেন, যে লাভটা কোথায়? সাধারণ জনগণের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। উল্টা কী হবে, যেই মাথা থাকবে এই সিটি কর্পোরেশনের উপরে তার লাভ হবে। মনে করেন আগে যে চেয়ারম্যান থাকতো বা মেম্বার থাকতো তারা কী হতো, একটা সাইডে এক পক্ষে থাকতো, এক এলাকা বা কয়েকটা এলাকা নিয়ে থাকতো, তারা ওইটুকু খায়। আর এখন সিটি কর্পোরেশনে যে মাথা থাকবে, হেড থাকবে, সে পুরাটা নিয়ে খাবে। কোনো উন্নতির বালাই তো দেখা যাবে না। এই যে আপনার এত বছর ধরে আমি এখানে মানে জন্ম থেকে যে এখানে কোনো উন্নতি খুব কম, মানে আপনার যেটুকু মানে ব্যয় হয়েছে তার থেকে বেশি উন্নতি খুব কম। আর উন্নতি কোনগুলো? একমাত্র হয়েছে গার্মেন্টসের কারণে, সাভার ইপিজেডগুলোর কারণে দেখা গেছে সাভারের উন্নতিগুলো একটু চোখে পড়ে। তাছাড়া আমার মনে হয় চেয়ারম্যান মেম্বার এরা তেমন কোনো কিছু করছে, ভালো কাজ করছে। আমি কইতেছি না যে করে নাই ভাই, কইতেছি করছে, কিন্তু তেমনটা চোখে পড়ে না যতটা হয়েছে। এই যে বাড়িওয়ালারা যে বড় বড় অট্টালিকা বানিয়ে দেয়, এই যে হ্যাডাম হয়েছে তাকে, এই হ্যাডামগুলা ভাই একমাত্র ইপিজেডের কারণে। আর ওই যে গ্রাম থেকে যে লোকগুলা আসে, আমাদের মতো যে লোকগুলা আসে চাকরি করে, তাদের কারণেই আজকে তারা বড় লোক হয়েছে। এছাড়া সাভারের আর কোনো কিছুই নেই, বুঝছেন? সাভারের যেটুকু সৌন্দর্য আছে সেটা প্রাকৃতিক, আর যা নাই সেটাও প্রাকৃতিক। কিন্তু আমি ভাই সাভার সিটি কর্পোরেশনের পক্ষে নেই। কে আছেন থাকেন, যদি পানি বাদ দিয়ে অন্য কোনো ভালো কিছুর জন্য হয় সেটা ঠিক আছে, আর যদি তা না হয়, যদি ওয়াশা ঢুকা যায় তাহলে এর পক্ষে না। এর পক্ষে যদি আন্দোলনও করতে হয় তাও ভাই রাজি আছে, কারণ আমি এই পানি ছাড়তে রাজি না, বুঝছেন?